নবী গো ও মায়ের নবী, আপনি বলুন 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 বলুন। বলে কি বলবো বলো। আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, ও আয়েশা তুমি বলো, তুমি কি সওয়াল করতে চাচ্ছ বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো ও মায়ের নবী, মানুষের শরীরের ভিতরে কতটা জোড়া আছে, কতটা হাড্ডির জোড়া আছে, কতটা জোড়া আছে আপনার নবী আমার নবী জানিয়ে দেয়। আয়েশা রে ও আয়েশা তুমি শোনো, মানুষের শরীরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, বলে কয়টা জোড়া আছে আপনার নবী আমার নবী জানিয়ে দেয়। আয়েশা রে প্রত্যেকটা মানুষের শরীরে আমার আল্লাহ পাক 360টি হাড্ডির জোড়া রেখেছে। আরে এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আর একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মানুষের শরীরের ভিতরে জোড়া কটা আছে? 360টা। কটা? আর একটু জুড়ে বলেন কয়টা? 360টি হাড়ের জোড়া আছে। তারপরে বলছে কি, এই দেহু ঘড়ি 14 তালা, এটা রেখে দিলাম, ইনশাআল্লাহ সময় থাকলে পরে বলবো। তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপনে 1 তালায় আছে কি নাই? এটা আমরা অন্য দিকটাই নিয়ে যাই, গোপনের তালা। প্যারে মুসলমান, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আপনার আমার জন্য 9টা দরজা বন্ধ ছিল। মানুষের চোখ থেকে নিয়ে, নাক থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে কোথায় কোথায় কয়টা দরজা আছে আপনি বাড়িতে গিয়ে হিসাব করবেন। ও প্যারে মুসলমান, আপনার আমার শরীরের ভিতরে 10টি দরজা ছিল, তার ভিতরে 9টি বন্ধ ছিল। যখন মায়ের গর্ভে ছিলাম 9টি দরজা বন্ধ ছিল, 1টি দরজা খোলা ছিল, সেই দরজাটার নাম হচ্ছে নাভি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আপনি আমি যখন দুনিয়াতে এসেছি প্যারে মুসলমান, আমাদের 9টি দরজা খোলা রেখে দিয়ে 1টি দরজা বন্ধ করে দিয়েছে। সেই দরজাটা চোখের দরজা বলে নাই, মুখের দরজা বলে নাই, নাকের দরজা বলে নাই, কানের দরজা বলে নাই। প্যারে মুসলমান, গোপনের তালাটা অন্য কিছু নয়, সেই তালাটার নামই হচ্ছে নাভি। বলুন সুবহানাল্লাহ। ওই দরজাটা কি? নাভি বন্ধ আছে। এখন গোপন শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? গোপন। গোপন কেন ব্যবহার করেছে জানেন? যে গানটা লিখেছে তার দিমাগ আছে। ইসলামের ভিতরে চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, নাভিটা দেখালে যতটা গুনাহ হয়, সমস্ত শরীর উলঙ্গ করলে দেখালে যতটা গুনাহ হয়, নাভি দেখালেও ততটা গুনাহ হয়। তার জন্য বলেছে যে তোমরা গোপনে 1 তালায় আছে। এটা এখন আমাদের বন্ধ, অন্য খারাপ কিছু নয়। তো প্যারে মুসলমান, কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা পড়েছিলাম সূরা ফাতিহা থেকে। একটি আয়াতে কারিমা পড়ছিলাম সূরা ফাতিহা থেকে। আয়াতে কারিমাটা ছিল, আয়াতে কারিমাটা ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও প্যারে মুসলমান, আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব দাঁড়িয়েছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছে, মুক্তাদি সাহেব দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন। বাঁধার পরে এবার আপনি শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ার পরে আপনি শুরু করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজের ভিতরে বলতেছেন মাবুদ, ও মাবুদ মাওলা, আমি তোমার প্রশংসা করতেছি। সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত গুণগান তুমি আল্লাহর জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যিনি সমস্ত জগতের জন্য রহমত, যিনি সমস্ত জগতের হচ্ছে রব। ও প্যারে মুসলমান, এত দূর বলে আমরা নামাজ ছেড়ে দেই নাই, আবার নামাজের ভিতরে বলতেছি মাবুদ, ও মাবুদ মাওলা, আর রহমানির রহিম, তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ দয়াবান, তুমি হচ্ছ রহিম। তারপরে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, মাবুদ
মাওলা, আমরা নামাজের ভিতরে সাক্ষী দিচ্ছি সেই দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। ও প্যারে মুসলমান, এই কথাটা বলার পরে আমরা যখন আল্লাহর প্রশংসা করলাম, আমরা আল্লাহ পাকের গুণগান করলাম, তারপরে আল্লাহ পাক সেই প্রতিদান দিবসের মালিক, সেই দিনের প্রশংসা করলাম, করার পরে আমি আপনি বলতেছি, নামাজের ভিতরে বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ, ও মাবুদ মাওলা, আমরা তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ইবাদত করি আমরা? কার কার পিছনে বাবার বলেন কার? আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আমরা বলতেছি, ও প্যারে মুসলমান, নামাজের ভিতরে আমরা বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ, ও মাবুদ মাওলা, তুমি আমাদেরকে ওই রাস্তায় চলাও, ওই রাস্তায় প্রচলিত করো। বলে কোন রাস্তা? যে রাস্তায় আল্লাহ পাক নাম দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন রাস্তার কথা বলেছে? এটা মঙ্গলদৈয়ের রাস্তার কথা বলে নাই, গুয়াহাটির রাস্তা নয়, সৌদি আরবের রাস্তা নয়, বাংলাদেশের রাস্তা নয়, ওয়েস্ট বেঙ্গলের রাস্তা নয়, আপনার তেজপুরের রাস্তা নয়, নওগাঁর রাস্তা নয়। প্যারে মুসলমান, আপনি আমি যে নামাজের ভিতরে একটি রাস্তার কথা বলতেছি, আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় প্রচলিত করা, ওই রাস্তাতে প্রচলিত করা, সোজা রাস্তাতে প্রচলিত করা। ওই রাস্তাটা কোন রাস্তা? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা শোনো, ওটা পৃথিবীর কোনো রাস্তা নয়, ওটা দুনিয়াদারির কোনো রাস্তা নয়, ওটা গুয়াহাটির কোনো রাস্তা নয়, আসামের কোনো রাস্তা নয়। তাহলে আল্লাহ কোন রাস্তা? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় পরের আয়াতে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাদেরকে ওই রাস্তাতে চলাও যে রাস্তায় তুমি ইনাম রেখেছো, পুরস্কার রেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার পুরস্কার রেখেছেন, ওই রাস্তাটা কি রাস্তা? ও প্যারে মুসলমান, আপনি মিরকাত খুলে দেখুন, আপনি মিরাতুল মানাজি খুলে দেখুন, ওই কিতাবের ভিতরে পাওয়া যায়। ও প্যারে মুসলমান, ওই রাস্তাটা গুয়াহাটির রাস্তা নয়, ওই রাস্তাটা দুনিয়ার কোনো রাস্তা নয়, ওই রাস্তাটার নামই হচ্ছে ওলি আল্লাহর রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিসের রাস্তা? কিসের রাস্তা? ওলি আল্লাহর রাস্তা, হক্কানি ওলি আল্লাহর রাস্তা। ওই রাস্তার কথা আমরা নামাজের ভিতরে বলতেছি। আবার এটাও বলতেছি, আল্লাহ ওই রাস্তায় চলায় না, গায়রিল মাগদুবি আলাইহিম। ওই রাস্তায় চলায় না যে রাস্তার উপরে তুমি গজব নাজিল করো। মানে যাদের রাস্তায় তুমি লানত গজব নাজিল করো, ওদের রাস্তাতে আমাদেরকে চালিও না। তো বাবারা, এটা ওলি আল্লাহর দরবার। আরে আমাদের মনসুর ভাই, আপনারা হাজি ডাকেন, যাই ডাকেন, আমার তো প্রিয় ভাই, তাই না? কেউ হয়তো বা হাজি, কেউ হয়তো বা পাগল বলে। আমি বলি তো পাগল তো পাগল, এ তো নবী দিবানা পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? অনেক বড় বড় মুফতি আছে, বড় বড় মৌলানা আছে, নিজের টাকা দিয়ে খরচ করে মাদ্রাসা, এখন পর্যন্ত তাদের দ্বারাই কোনো অনুষ্ঠান চলছে না। অনেক আলিম আছে না? কিন্তু আল্লাহ পাক এমন একজন দরবেশি লাইনের লোক, ফকিরি লাইনের লোক, তিনার উসিলাতে, তিনার এই জায়গাতে, আপনাদের এই গ্রামে একবার নয়, দুইবার নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বছরে পড়ায় কন্টিনিউ কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ যে কোরআন দেখলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন চুম্বন খেলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন আপনি হাত দিয়ে বোলালে আফসোস করলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন শুনলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, আর যে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হয়। সে কোরআন তেলাওয়াতের আস্থানা খুলে দিয়েছেন আমাদের ভাই, আপনাদের কারো বাবা, আমাদের হয়তো বা কারো বাবা। প্রিয় আপনাদের এই দরবারের কি নাম বলেন না কেন? মনসুর আলী। সুবহানাল্লাহ। তিনার উসিলাতে অনেক আলিম আছে, হয়তো বা করতে পারে নাই। আল্লাহ পাক কাকে দিয়ে কখনকার খিদমত নাই সেটা বলা যায়? বলা যায় না। বাবারা, মাদ্রাসার দিকে তাকাবেন।
কোরআন হাদিসের ভিতরে দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারীর হাদিস। দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, জগৎবাসী শুনো, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাতের দ্বারাই জবানের দ্বারাই কোনো ব্যক্তি মুসলমানকে কষ্ট না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, কাউকে কষ্ট দেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরা কেমন করে ভালো হব সেই রাস্তার দরকার আছে কি নাই? আসুন আমি একটা ঘটনা বলবো, ঘটনা পরে যদি টাইম থাকে ওয়াজের দিকে যাব। শুনেছি 11টা পর্যন্ত আরও তিনজন আর 4জন আছে, 11টার ভিতরে শেষ করতে হবে। আসুন, আমার পূর্বে একজন এই মুফতি সাহেব, মুফতি আবু বকর ভাই, ইনি একটা আল্লাহর ওলির নাম নিয়েছিলেন, বিশার হাফি রহমাতুল্লাহ আলাই। উনি ওয়াজ করে নাই, ওইটার নাম নিয়েছিলেন, শুধুমাত্র সুন্নি ছিলেন বলেছে। সঙ্গে সঙ্গে আমার দিমাগে ওনার কথা স্মরণ এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশার হাফি রহমাতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন, কেমন প্রেম ছিলেন। আজ মনসুরিয়া দরবারে কোরআন পাকের তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হচ্ছে, হাফিজ সাহেবরা শিক্ষা দিচ্ছেন, ইমাম সাহেব মসজিদে শিক্ষা দিচ্ছেন, কিন্তু এই কালামের পাকের পাওয়ার এই বিশার হাফি রহমাতুল্লাহ আলাই তিনার ইতিহাস থেকে একটু নিয়ে নেন। তিনি একদম জগৎ বিখ্যাত মদারু ছিল। কি ছিল? জগৎ বিখ্যাত একটা মদারু ছিল, মদ পান করত। তার মানে খারাপ কাজে লিপ্ত থাকতো, কোনো ভালো কাজ জীবনেও করে নাই, প্রত্যেক দিন রাত্রে মদ্যপান করত। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে মদ্যপান করার জন্য, যেতে যেতে ওই সময় ওই জায়গাতে প্যারে মুসলমান একটা টুকরা দেখতে পেয়েছে। কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ বলে আল্লাহ শব্দ লেখা ছিল। যেটাই থাক, তবু তো আল্লাহ শব্দই হলো না, আল্লাহর মহাব্বতে আল্লাহ শব্দটা দেখে তিনি ওইটাকে মুছে দিয়ে, কেউ বলছে কোনো কিতাবে লেখা আছে সানসেটের উপরে রেখে দিয়েছিল, কোনো কিতাবে আছে তিনি পান খেয়ে নিয়েছিল, পরিষ্কার করে খেয়ে নিয়ে তিনি মদের আড্ডায় চলে গেছে। চলে যাওয়ার পরে মদ টদ খেয়ে আরামে ঘুমিয়ে আছেন। রাত 12টা গভীর হয়ে গেছে, তার বাড়ির গেটে দারোয়ান ছিল। এমন সময় আল্লাহ পাক একজন আল্লাহর ওলিকে স্বপ্নে দেখিয়ে বলছেন, হে আল্লাহর ওলি, তুমি আর বসে থেকো না, এক্ষুনি রাত্রের বেলায় তুমি আমার বিশারের কাছে চলে যাও, আমার দাওয়াত নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি গিয়ে ডাকছেন, গেট পাহারা ঢুকতে দিচ্ছে না, বলে হুজুরের কাছে গিয়ে শুনে আসি। এবার গিয়েছে, যাওয়ার পরে বলছে যে কে এসেছে? বলে একজন লোক আপনার সঙ্গে দিদার করতেছে। বলে আগে গিয়ে বলো কিসের জন্য এসেছে, কোথায় থেকে এসেছে, কি কারণে এসেছে। আবার চলে গেছে দারোয়ান। যাওয়ার পরে দারোয়ান এসে বলছে যে আপনি কিসের জন্য এসেছেন? ওই ব্যক্তি বলছে, আল্লাহর ওলি বলছে, গিয়ে বলো আমি আল্লাহ পাকের দাওয়াত নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ও প্যারে মুসলমান, বিশার হাফি রহমাতুল্লাহ আলাই যখন মাত্র নাকি আল্লাহর দাওয়াতের কথা শুনেছে, এই দাওয়াতের পয়গামের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি একটা লাফ মেরে ওই সিংহাসন থেকে ওই বিছানা ছেড়ে তিনি দৌড়ে 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 তিনি সেই গেটের কাছে চলে এসেছে। এসে বলছে আপনি কেন এসেছেন? বলে আমি আল্লাহ পাকের দাওয়াত নিয়ে এসেছি। তিনি থরথর থরথর করে কাঁপতেছেন। হাই হাই রে, আমি তো একটা গুনাহগার, আমি তো একটা পাপী বান্দা, আমার মতো তো পাপী নাই। আমি না নামাজ পড়ি, আমি না রোজা রাখি, আমি তো কিছু ইবাদত করি না, আমি তো শুধু মদ্যপান করি, আমি তো গান ব্যভিচারে পড়ে থাকি। আমার কাছে আল্লাহর পয়গাম কি, আল্লাহ কি পয়গাম পাঠিয়েছে বলো? ওই আল্লাহর ওলি তখন মুস্কি হেসে বলছে, বিশার রে, ও ভাই বিশার, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। বলে কি জানিয়ে দিয়েছে বলো? বলে তুমি রাস্তাতে আসার সময় একটা কিসের টুকরা পেয়েছিলে, আল্লাহ পাকের নামের টুকরা পেয়েছিলে। বলে হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছিলাম। বলে কে সেটাকে তুমি সম্মান করেছ? বলে হ্যাঁ আমি সম্মান করেছি। সেটাকে তুমি মোহাব্বত করেছ? বলে হ্যাঁ আমি মোহাব্বত করেছি। ও প্যারে